2010 সালের পরে সমস্ত ওবিসি ক্যান্সেল, কিন্তু আপনার ওবিসি ক্যান্সেল নাও হতে পারে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হয়েছে ওবিসি সংক্রান্ত, যেখানে বলা হয়েছে যে এখন বর্তমানে শুধুমাত্র 66টা ক্যাটাগরি, শুধুমাত্র 66 ক্যাটাগরি তারাই ওবিসির আন্ডারে পড়ছে, এবং ওবিসি এ এবং ওবিসি বি বলে আর কোনো কিছু থাকলো না পশ্চিমবঙ্গে। তো এই সমস্ত একটা নোটিফিকেশান জারি হয়েছে। তো এটাতে চাকরির ক্ষেত্রে কী কী এফেক্ট পড়বে, প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী কী এফেক্ট পড়বে, এবং আপকামিং যতগুলো রেজাল্ট পেন্ডিং আছে, যতগুলো এক্সাম পেন্ডিং আছে, সমস্ত কিছুর উপর কীভাবে কী প্রভাব পড়বে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে এবং সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমানে নতুন সরকার এসে যেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলা চলছিল, সেই মামলাটা তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার করে নেওয়ার পরে যেটা আমাদের মে মাসে 2024-এর মে মাসে যেটা রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়টাকেই বহাল রেখে 66টা ক্যাটাগরিকে শুধুমাত্র তারা ওবিসির আন্ডারে নিয়ে এসেছে, এবং শুধুমাত্র ওবিসি আন্ডারে। ঠিক আছে, শুধুমাত্র ওবিসি আন্ডারে। এবং ওবিসি এ দেখো, এখানে বলে দেওয়া আছে ওবিসি এ 10% রিজার্ভেশন এবং 7% ফর ওবিসি বি ক্যাটাগরি ওয়ার স্ট্রাক ডাউন। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে শুধুমাত্র ওবিসি ইন দ্য স্টেট 7% ফর দ্য 66 ক্লাসেস স্টেট লিস্ট অফ ওবিসি। তার মানে এই যে শুধুমাত্র 66টা ক্যাটাগরি আছে, এই 66টা ক্যাটাগরি বর্তমানে 7% রিজার্ভেশন কিন্তু পাবে। তো এর ফলে কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হলো। শুধুমাত্র এটা হিন্দু মুসলিমের ভেদাভেদের ব্যাপার না, এটাতে ক্ষতি হলো যতগুলো চাকরি প্রার্থী ছিল সকলেরই, কারণ সকলে কিন্তু 17% রিজার্ভেশন পাচ্ছিল। যারা ওবিসি বি, বিশেষত হিন্দু সম্প্রদায়, তারা 7% পাচ্ছিল, এবং যারা ওবিসি এ, বিশেষত মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু 10% পাচ্ছিল। এবং যেটা পরবর্তীতে রিভ্যালিডেশনের ক্ষেত্রে অনেক হিন্দু সম্প্রদায়রা কিন্তু ওবিসি এতে ঢুকে গিয়েছিল। তো এই অবধি মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে পরবর্তী সরকার এসে এটা চেঞ্জ করে দিল। তো বর্তমানে তোমারও ওবিসি কিন্তু ক্যান্সেল নাও হতে পারে। তোমার ওবিসি হতে পারে যে তোমার ওবিসি কালকে ইস্যু হয়েছে, মানে আজকে 19 তারিখ, তোমার ওবিসি হতে পারে যে কালকে 18ই মে 2026-এ তোমার ওবিসি ইস্যু হয়েছে, কিন্তু তোমার ওবিসি তাও ক্যান্সেল নাও হতে পারে। ঠিক আছে, তো দেখো এইখানে আমাদের 66টা যে লিস্ট দিয়েছে ক্যাটাগরির, যেমন প্রথমে আছে কি কাপালি, তারপরে আছে কুর্মী, এইরকম করে সূত্রধর, কর্মকার, এই সমস্ত করে যেরকম আমাদের 66টা লিস্ট আছে। তো তোমরা এই সমস্ত লিস্টগুলো দেখানো, এই লিস্টের মধ্যে যদি তোমাদের সাব ক্যাটাগরি পড়ে, এই লিস্টের মধ্যে যদি সাব ক্যাটাগরিটা থাকে, এবং সেই সার্টিফিকেট যখনই ইস্যু হোক, হতে পারে আজকেও ইস্যু হয়েছে, তাও কিন্তু তোমার সার্টিফিকেট ভ্যালিড। শুধুমাত্র শর্ত একটাই, যে এই যে 66টা সাব ক্যাটাগরি আছে, এই 66টা সাব ক্যাটাগরির মধ্যে তোমার ক্যাটাগরিটা পড়তে হবে। মানে তোমার সার্টিফিকেটে যে লেখা থাকে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে ধরো লেখা আছে যোগী, তুমি সাব ক্যাটাগরি তোমার যোগী, তাহলে তোমার সার্টিফিকেট কিন্তু ভ্যালিড। সকলে যে বলছে 2010-এর পরে সমস্ত সার্টিফিকেট আনভ্যালিড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু না। বোঝা গেল? তো এইটাই হচ্ছে মেন সমস্যা, যেটা অনেকে বুঝতে চাইছে না। তাহলে এই জিনিসটা তোমরা দেখে নাও সমস্ত কিছু। এটা আমি পিডিএফটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে তোমরা তোমাদের সাব কাজটা বুঝতে পারবে। এবার আসি চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা। দেখো, প্রাইমারির ক্ষেত্রে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে চলেছে আবার প্রাইমারি শিক্ষা পর্ষদ। তার সাথে সাথে সমস্যার সম্মুখীন হতে চলেছে কিন্তু আমাদের তোমার যতগুলো স্টুডেন্ট আছে, যতগুলো ইন্টারভিউ দিচ্ছিল। তো একটা পুরোটাই কিন্তু একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেল। তো এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি নেক্সট ডে আনবো। আজকে যেহেতু গভর্নমেন্ট ইস্যু করে দিয়েছে নোটিশটা, তাই শুধুমাত্র ওই নোটিশটার উপরে আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এরপর দিন আমি কিন্তু বিস্তারিত নিয়ে আসবো। তো দেখো, যে এরপরে আমাদের যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছিল, সেই মিসলেনিয়াসের ফর্ম ফিল আপে কিন্তু ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে। আমি নিজেই 2 দিন আগে ফর্ম ফিল আপ করেছি, সরি 3-4 দিন আগে। সেখানে কিন্তু ওবিসি এ, ওবিসি বি ছিল, কিন্তু বর্তমানে দেখো সেখানে শুধুমাত্র ওবিসি, ওয়েস্ট বেঙ্গল ওবিসি দেখাচ্ছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ওবিসি দেখাচ্ছে বর্তমানে। তাহলে বুঝতে পারছো যে কতটা সক্রিয়ভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো কাজ হচ্ছে। কিন্তু এর একটা খারাপ দিক আছে, যে খারাপ দিকটাতে কিন্তু সকল ছাত্রছাত্রীকে ভোগ করতে হবে। যদি আবার এই ওবিসির বাহানা দিয়ে আবার যদি নতুন সরকার একটা টাল বাহানা শুরু করে, তাহলে কিন্তু মহাবিপদে পড়বে। আবার একই মোটামুটি 2-2.5 বছর এই ওবিসির পেছনেই চলে গিয়েছে পুরনো সরকার থাকতে। নতুন সরকার যদি আবার শুরু করে, কারণ দেখো এখন 66টা ক্যাটাগরি দিয়েছে, আগে যে ছিল 144টা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো যে বাদ পড়লো, সেই ক্যাটাগরি বাদ পড়ার পরে ফলে কি হলো, যে অনেকে কিন্তু ইন্টারভিউ দিয়ে দিয়েছে প্রাইমারির, অনেকে অনেক রকম মেইন পরীক্ষা দিয়েছে, অনেকে অনেক রকম প্রিলি পরীক্ষা দিয়ে রেখেছে, অনেকের রেজাল্ট বেরিয়ে আসে, অনেকের কিছু রেজাল্ট বেরিয়ে আসে। তো প্রত্যেকটা ব্যাপার কিন্তু একদম জগা খিচুড়ি হয়ে গেল। এবং বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে বলি, আমি হালকা করে বলে দিচ্ছি, প্রাইমারিতে যখন নোটিফিকেশান দেয়, তখন কিন্তু
ওবিসি যে কোর্টে মামলা চলছিল সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি যে আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন আছে, সেটা পরবর্তীতে কোর্টের উপর নির্ভর করবে, এই বিষয়ে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি যখন ইন্টারভিউটা চালু হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার মধ্যে বোর্ড পড়বে, একটা সমস্যার মধ্যে সরকার পড়বে, কারণ এটাতে কেস কিন্তু হবেই। বোঝা গেল, নর্মাল চাকরি প্রার্থী কেস করবে এবং কেস করলেই কিন্তু মামলা ঝুলে গেল, আর মামলা ঝুলে গেলে তো বুঝতেই পারছো। তো একটা সমস্যা, বড় সড়ো সমস্যার সম্মুখীন আবার হতে চলেছে পশ্চিমবঙ্গ, সমস্যার সম্মুখীন হতে চলেছে যত স্টুডেন্ট আছে তারা কিন্তু সকলেই। বোঝা গেল। তো এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও কালকে আনবো, প্রত্যেকটা রিলেটেড আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সকলে তোমাদের কাস্টগুলো মিলিয়ে নাও, এবং যাদের পুরনো কাস্ট ছিল, মানে এখানে যে 66 ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি বাদ দিয়ে যাদের ক্যাটাগরি আছে তাদের যদি আবার ধরে নাও যে 2010-এর পরে ক্যাটাগরিগুলো ইনক্লুড হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্তগুলো বাতিল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা। এবং এই তার মধ্যে ধরো যে কারো 2009 ইনক্লুড হয়েছে কিন্তু অন্য এই 66টা ক্যাটাগরির মধ্যে পড়ে না, কিন্তু তারও সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। বোঝা গেল। তো একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে চলেছে আবার পশ্চিমবঙ্গ। এবার যতটা সহজভাবে বলা যায় যে না, সরকার আবার নতুন করে সব কিছু করে ফেলেছে, আবার নতুন করে চলবে, এতটাও কিন্তু সহজ প্রসেস নয়। একটা বিশাল লম্বা জটিল প্রসেস এই প্রসেসটা। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পারবে, আমি এখানে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, এটা একটা ফ্যাক্ট। কারণ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। নতুন সরকারই মানে যে সব কিছু তা কিন্তু নয়। আর নতুন সরকার নিয়ে এখনও অবধি কিন্তু কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, পরপর দুটো প্রশাসনিক বৈঠক হলো, এখনও অবধি কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সদিচ্ছা আমরা এখনও অবধি দেখতে পাইনি। বোঝা গেল তো ব্যাপারটা। তো আগামীতে দেখা যাক, 2-4 মাস 6 মাস ওয়েট করা যাক, দেখা যাক। নিঃসন্দেহে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, তো এটা আমরা আশা রাখতেই পারি যে আমাদেরও পদক্ষেপ সরকার চিন্তা ভাবনা করে দেখবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি, কালকে বিস্তারিত ভিডিও আসবে।